এমন আমার ডানা মেলে দূর আকাশে উড়ে যায়, জানি না কি কারণ খেয়ালে অবুঝ মন মেতে ওঠে কিসের নেশায়, ও মেতে ওঠে কিসের নেশায়। নাম না জানা অজানা কি ভেসরায় কত দূর স্বপ্নেতে আসে, নাম না জানা অজানা কি ভেসরায় কত দূর স্বপ্নেতে আসে, চারিদিকে কত শোভা, চারিদিকে কত শোভা দেখে দু চোখ ভরে যায়, জানি না কি কারণ খেয়ালে অবুঝ মন মেতে ওঠে কিসের নেশায়, ও মেতে ওঠে কিসের নেশায়। যাই, আমি আর বিলম্ব করব না। এখানে বিলম্ব করলে আমার দিদিরা যে ওই বাগান বাড়িতে ঘুরতে গিয়েছে না, ওরা রেগে যাবে, তাই শীঘ্র করে আমায় স্নান সেরে বাড়ি যেতে হবে। কে মা তুমি? আমার এই স্নানের ঘাটে পথ থাকলে বসে আছো মাগো? আমার পরিচয় থাক মা, আগে বলো তুমি কে মা? আমি আমি হলাম এই রাজ্যের ছোট বনিতা, নাম হলো আমার বিমলা। বিমলা? শোনো মা বিমলা, আমি যে তোমাকে কৃপা করব বলে এই ঘাটের উপরে বসে রয়েছি মা। আমাকে কৃপা করবে? হ্যাঁ মা। কি কৃপা করবে মাগো? আচ্ছা বলো তো বিমলা, ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি এসবের কিছু প্রয়োজন? না না, ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি এসবের আমার কিছু প্রয়োজন নেই গো মা। আমার মনের কষ্টের কথা একমাত্র দেব দেবীরা ছাড়া কেউ জানতে পারে না গো মা, কেউ জানতে পারে না। অতএব তুমি আমার পথ ছাড়ো, আমায় বাড়ি যেতে। দাঁড়াও বিমলা, আমি যদি তোমার মনের বাসনা প্রকাশ করে বলতে পারি, তাহলে ভাবো কোনো দেবী ছাড়া এমন কথা বলতে পারে না গো। বেশ, তোমার মনের বাসনা কেবল ওই পুত্র কন্যার জন্য নয় কি? হ্যাঁ গো, আমার মনের বাসনা ওই পুত্র কন্যার জন্য মাগো, ওই পুত্র কন্যার জন্য। মাগো বলো মা। একটিবার কৃপা করো না মাগো, হ্যাঁ আমায় একটিবার কৃপা করো না। বিমলা, এই স্নানের ঘাটে দাঁড়িয়ে আমি তোমায় দুহাত ভরে আশীর্বাদ করে যাচ্ছি মা। আমার আশীর্বাদে তুমি এককালে দুইটি পুত্রী জননী হবে। মাগো, মেয়েরা একটি সন্তানের ভার নিতে পারে না, আর তুমি কি না আমায় দুটি সন্তানের বর দিলে? বিমলা, মাগো, তুমি বুঝতে পারছো না মা, ওই যে জাত হবে একই গর্ভে,
প্রসব হবে একটির পর একটি। মাগো বলো মা। বর তো পেলাম, তোমার পরিচয় তো পেলাম না মাগো। বলো না বাবা, বলো, সত্য করে বলো না তোমার পরিচয়, কে তুমি মা? বেশ, আমি হলাম জগৎ জননী বিশ্ব প্রসবিনী দেবী ষষ্ঠী। এখন আমি জলে বাস মা। কেন তোমার জলে বাস দেবী হয়েও? সে অনেক কথা মা। একদিন যমুনায় স্নান করতে গিয়ে ডুব দিয়েছি, ঠিক সেই সময় সুকমণি প্রসব হয়ে জলে পড়ে গেল। আমি ধাত্রী রূপে তার নাভি ছেদন করি ওই পদ্মের বঙ্গের মধ্যে স্থাপন করি। সেই হইতে পদ্ম নারী আর এই মেয়েদের আদ্য ঋতু আমার সূর্য পূজায় লাগে। আমার এক ভ্রাতার নাম পঞ্চানন্দ, আমরা শিববংশ উদ্ভব। এই হলো আমার পূর্ব বৃত্তান্ত বিমলা। শোনো বিমলা, বলো মাগো। তুমি তো মর্তের মানব, 6 জন সতীন নিয়ে সংসার করছো। না জানি তোমার পদে পদে কত বিপদ রয়েছে। যখন যা বিপদাপন্ন হবি তখন মনে মনে আমায় স্মরণ করু, দেখা দিই সমস্ত বিপদ থেকে আমি তোমায় উদ্ধার করব মা। আর যখন কিছু আহার করবি, জয় জনার্দনাই বলে আহার করবি। কিন্তু পুত্র হলে যেন আমায় ভুলে যেও না বিমলা, আমায় ভুলে যেও না। ষোড়শ প্রচারে করিও ষষ্ঠী দেবীর পুজো। মাগো বলো মা। আমি এই স্নানের ঘাটে তোমায় কথা দিয়ে যাচ্ছি, যেই দিন আমি পুত্র সন্তানের জননী হব সেই দিন আমি করব তোমার ষোড়শ প্রচারে পুজো মাগো। আমি সেই দিন তোমার পুজো করব মাগো। তবে মাগো, বলো মা। এই অভাগিনী যদি কটু কথা বলে থাকে তোমার, এই অভাগিনীকে ক্ষমা করে দিও। তবে যাবার সময় এই অভাগিনীর প্রণাম গ্রহণ করো মাগো, প্রণাম গ্রহণ করো।